আজকের দিনটা বিশেষ দিন 25শে ডিসেম্বর, যেই দিনটাকে খ্রিস্টানরা বলে বড়দিন। বড়দিন মানে দিনটা সাইজে বড়, বিষয়টা এমন না, বরঞ্চ ওদের বিশ্বাস হলো, ওদের আকীদা হলো এই দিন আল্লাহ তাআলা একটা পুত্র সন্তান জন্ম দিয়েছে। আজও পর্যন্ত ইতিহাসবিদরা সুনিশ্চিতভাবে দাবি করতে পারে নাই যে ঈসা আলাইহিস সালামের জন্ম ঠিক কোন তারিখে হয়েছে, কিন্তু ইতিহাসবিদরা দাবি করতে পারুক বা না পারুক, খ্রিস্টানরা ঠিকই প্রচার করে দিয়েছে যে আল্লাহ তাআলা এই দিনে একটা বেটা জন্ম দিয়েছে, একটা পুত্র জন্ম দিয়েছে, যার নাম ওদের ভাষায় ওরা বলে যীশু খ্রিস্ট অথবা ঈসা আলাইহিস সালাম আলা নবীনা আলাইহিস সালাম। সবচাইতে বড় কষ্টের বিষয় যে যেই দিনটাকে ওরা বানিয়েছে এমন ভয়ঙ্কর একটা দিন যে এই দিন নাকি আল্লাহ বাচ্চা জন্ম দিয়েছে, অথচ কোরআন বলছে এই কথা এত বড় জঘন্য কথা। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা আন দাউ লিররহমানি ওয়ালাদা। ওরা যে বলছে যে আল্লাহ তাআলা পুত্র সন্তান গ্রহণ করেছে, সন্তান গ্রহণ করেছে, এই কথা এতটাই নিকৃষ্ট কথা, এই কথার জন্য আসমান ফেটে যাওয়ার, আসমান চৌচির হয়ে যাওয়ার উপক্রম হয়েছে, জমিন বিদীর্ণ হওয়ার উপক্রম হয়েছে, পাহাড় পর্যন্ত ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। কেন? কারণ আল্লাহর শানে এত বড় বেয়াদবিমূলক কথা তারা বলেছে। কিন্তু দুঃখের বিষয়, এখন আর খ্রিস্টানরা কি পালন করবে, এর চাইতে মুসলমানরাই দিনটা বেশি পালন করে দেয়। ওই দুর্গা পূজার সময় যেমন ওই যেই দিন নিয়ে মূর্তিগুলো ডুবায়, আমি বিগত 3 বছর ধরে নিয়মিত দেখে আসছি যে দেখা যাচ্ছে যে কোনো না কোনো জায়গায় ওই দিন মাহফিল তো থাকেই, আর মাহফিলে যাওয়ার কারণে রাস্তা দিয়ে তো চলা লাগেই। এই বছরও দেখেছি শ্রীমঙ্গলে, গত বছরও মৌলভীবাজারে, এর আগেও সিলেটে। দেখা গেল যে যেই সময় ওরা মূর্তিগুলো ট্রাকে করে, পিকআপে করে নিয়ে যায়, আর ওদের তো ওই চেতনা জাগ্রত হয় না গান বাজনা না করলে। একদিকে মূর্তিও থাকে আর পাশে বক্স প্রচন্ড বিট দিয়ে গান বাজাতে থাকে রাস্তার দুই পাশে। সবচাইতে বেশি আমার অবাক লেগেছে এই বছর, আমি গ্লাস নামি একজনকে জিজ্ঞাসাই করলাম এই এলাকায় এত হিন্দু আসলো কিভাবে, এখানে কি আসলেই হিন্দু সংখ্যা এত বেশি? আমাকে বললো হুজুর, এখানে যেই পরিমাণ মানুষ দেখতে পাচ্ছেন এদের অর্ধেকও হিন্দু না, এই হিন্দু আছে যেই পরিমাণ তার চাইতে বেশি আছে আপনাদের স্বজাতির ছেলেরা। তাহলে এই যে দেখা যাচ্ছে মূর্তি নিয়ে যাচ্ছে, দুই পাশে বিটের তালে তালে নাচছে, নৃত্য করছে, যারা নাচে না ওরাও দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখছে। অথচ আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু তার সময় ফরমান জারি করে দিয়েছিলেন, তোমরা বিধর্মীদের উপাসনা চলাকালে ওদের উপাসনালয়ের ধারে কাছেও যাবা না। কেন? কারণ ওদের উপর আল্লাহর গজব নাজিল হতে থাকে, তোমরা যদি যাও তোমরাও সেই গজব থেকে বাঁচতে পারবা না। হ্যাঁ, গজব বলতে আবার লোকে বোঝে আসমান থেকে ঠাড়া পড়েছে, এটা গজব, মাটি ফাঁক হয়ে ঢুকে গেছে, এটা গজব। অথচ এই যে দিনকে দিন, আরে দিনের পর দিন না, সপ্তাহের পর সপ্তাহ না, মাসের পর মাস চলে যায়, একটা দিনও যে ফজরের নামাজ পড়ার তৌফিক হয় না, এটাকে গজব মনে হয় না? রমাদানুল মুবারক আসে আর চলে যায়, মাসের অধিকাংশ দিন যে রোজা রাখার তৌফিক হয় না, এটা গজব মনে হয় না? এই যে নিজের নজরটাকে, নিজের চোখটাকে জিনা থেকে হেফাজত করতে পারেন না, প্রতিদিন কি পরিমাণ এক চোখ দিয়ে শুধু চোখের জিনা করে যান, এটাকে আল্লাহর গজব মনে হয় না? আরে পুরো বছরে একটা দিন শেষ রাতে আল্লাহর সামনে দাঁড়াতে পারেন না জায়নামাজে, আল্লাহর কাছে হাত তুললে চোখ দিয়ে কোনো পানি আসে না, অন্তরটা নরম হয় না, এটাকে গজব মনে হয় না? আরে এই যে ইবাদত করেন, ইবাদতে কোনো মজা নাই, কোনো স্বাদ নাই, কোনো তৃপ্তি নাই, এটাকে গজব মনে হয় না? এইটা যদি গজব না হয় তাহলে কোনোটাই গজব না। আসমান থেকে আগুন পড়লে কি হবে? আগুনে পড়লে কি লস? আগুনে যদি এভাবে কেউ পড়ে ভেতরে ঈমান থাকে, আল্লাহর শহীদের সওয়াব দিয়ে দেবে। কেউ যদি পানিতে ডুবে মরে কি সমস্যা? যদি ঈমান নিয়ে মরে আল্লাহ তাআলার শহীদের সওয়াব দিয়ে দিবে। কিন্তু যদি বেঁচে থেকেও জান তো জিন্দা আছে কিন্তু ঈমান মুর্দা হয়ে গেছে, ওই বেঁচে থাকা প্রতিটা দিন তার কবরের আযাব আর জাহান্নামের শাস্তিকে বৃদ্ধি করবে। হায়াত লম্বা পাওয়া ভালো, আবার হায়াত লম্বা পাওয়া খারাপ। কিভাবে? যেই ব্যক্তি হায়াত লম্বা পেয়েছে, নবী বলেন মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, জীবনও পেয়েছে লম্বা, আমলও হয়েছে বড় সুন্দর, তাহলে ওই ব্যক্তি বড় শ্রেষ্ঠ হয়েছে। কথা উল্টান, হায়াত পেয়েছে বড় লম্বা, আমল হয়েছে বড় গান্ধা, বড় পচা, কি হলো? ওই আল্লাহর বান্দার জাহান্নামটার পরিমাণ আরো বড় হলো, জান্নাতে যাওয়ার সম্ভাবনা হয়তো আরো কমায় ছাড়। তাহলে এখন কাফেরের কাজ মুসলমানই করে দেয়, কাফের আর কি করবে? আজকে সিলেট শহরের মধ্যেই আজীব এক দৃশ্য, মাঝখানে আলিয়া মাঠে হচ্ছে কোরআনের মাহফিল, দুই পাশে দুই দিকে হচ্ছে গানের কনসার্ট।
মাঝখানে কোরআনের মাহফিল, দুই পাশে গানের কনসার্ট, এর মধ্যে সবচাইতে কষ্টের জায়গা। এগুলো আগে কল্পনা করা যেত না, অন্তত প্রিন্সিপাল রহমাতুল্লাহ যতদিন জীবিত ছিলেন আমরা এগুলা মানে কল্পনায় আসার মতো ব্যাপার ছিল না। গানের কনসার্টে যাতে ডিস্টার্ব না হয়, স্টেডিয়ামের মধ্যে কনসার্ট হচ্ছে, যাতে কনসার্টে ডিস্টার্ব না হয় এজন্য মাহফিলের 6টা মাইক বন্ধ করাতে বাধ্য করেছে। কারা? প্রশাসন। কারা? সাধারণ লোকেরা না, কনসার্টের লোকেরা না, প্রশাসন। ওই প্রশাসন এসে কোরআনের মাহফিলের 6টা মাইক বন্ধ করিয়েছে। কেন? ওই যে গানে ডিস্টার্ব হবে, গানে ডিস্টার্ব হলে মহা কবিরা গুনাহ হবে, বড় ক্ষয়ক্ষতি হয়ে যাবে। নাউযুবিল্লাহ মিন যালিক। অথচ শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির দিকে তাকায়া হলেও তো অন্তত সিলেট শহরে এই গানের আয়োজন করতে তো ওদের বুকটা কেঁপে ওঠা দরকার ছিল। হ্যাঁ, এই কাজ যদি কাফের করে তো হিসাব বাদ দিলাম, কাফের তো কাফের, ওর মিয়া কথা নাই। কিন্তু মুসলমানের বাচ্চা যদি প্রকাশ্যে এভাবে গান বাজনা করে, তাহলে ওরা তো চুম্বুকের চাইতেও বেশি টান দিয়ে আল্লাহর গজব নামায় ছাড়বে দুনিয়ার মধ্যে। আরে সরকার কে এলো আর কে গেল এটা বড় বিষয় না, যদি জমিনের মধ্যে আল্লাহর গজবের পথ বন্ধ করতে না পারেন পৃথিবীতে টিকে থাকতে পারবেন না। কারণ কত জাতি এসেছে আর গিয়েছে, আল্লাহকে নারাজ করে কেউ ভালো থাকতে পারে নাই, আর আল্লাহকে রাজি করে কেউ কখনো খারাপ থাকে না। তাহলে হওয়া দরকার ছিল কি, আর বাস্তবে হচ্ছে কি? আর অধিকাংশ তো নষ্ট হচ্ছে সঙ্গ দোষে। সঙ্গ এখন তো আবার সঙ্গটা একটু ব্যাপক হয়েছে। আপনারা মার্কিনীদের সঙ্গ পান, ব্রিটিশদের সঙ্গ পান, বলবেন কিভাবে? ওই যে মোবাইলের মাধ্যমে গ্লোবালাইজেশন হয়েছে, গোটা দুনিয়া এখন হাতের মুঠোয় চলে এসেছে। এখানে বসে বসে আপনি দেখেন ইউরোপের কালচার কেমন, ওদের ওয়েস্টার্ন পোশাকগুলো কেমন, ওদের কথা কেমন, চলা কেমন, হাঁটা কেমন, হাসা কেমন, সব কিছু মানুষ কপি করার চেষ্টা করে। নবী বলেন আল মারউ আলা দীনি খালিলিহি, মানুষ তার বন্ধুর আদর্শের উপরে উঠে আসে। ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু, সুতরাং প্রত্যেকে যাতে ভালো করে লক্ষ্য রাখে কারে বন্ধু বানাচ্ছে। ওই যে আপনি ফুটবল খেলোয়াড় একটা কাফেররে বন্ধু বানায় দিলেন, ক্রিকেট খেলোয়াড় একটা কাফেররে বন্ধু বানায় দিলেন, একটা নায়ক নায়িকা গায়ক গায়িকারে বন্ধু বানায় ফেললেন, আদর্শিকভাবে আপনি তার অনুসরণ করতে পারাকে নিজের জন্য গর্বের বিষয় মনে করলেন। এই যে একটা ভার্চুয়াল সঙ্গ, এই ভার্চুয়াল সঙ্গ দোষে আপনারে ডুবাবে। আতরের দোকানে গেলে আতর না কিনলেও যেমন গায়ে কিছু খুশবু লাগে, মেথর যখন বাথরুমের কাজ করে ওই সময় যদি মেথরের কাছে গিয়ে বসে থাকেন, তাহলে আপনি বাথরুমের ময়লা হাতান বা না হাতান আপনার গায়েও কিছু গন্ধ লাগবেই লাগবে। এজন্য বাংলায় বলে সৎসঙ্গে অসৎসঙ্গে সর্বনাশ। এই যুগে কাফের মুশরিকদের সংস্কৃতি দেখে দেখে, ওদের এই ভার্চুয়াল সঙ্গ পেয়ে পেয়ে এই জাতির মাথাও বিগড়ে গেছে। এরাও এখন কাফের মুশরিকদের আদর্শিক গোলামে পরিণত হয়েছে। মাগনা গোলাম, মাগনা গোলাম, টাকা পয়সা দিয়ে কেনা গোলাম না। সেভাবে ওদের মতো চুল কাটবো, ওদের মতো মুখ বানাবো, ওদের মতো কাপড় পরবো, ওদের মতো কথা বলবো, ওদের মতো হাসবো, ওদের মতো খাবো, ওদের মতো বসবো। কেন রে ভাই? আল্লাহর গোলামি করতেও তো এত তুমি চাপ অনুভব করো না, ওদের গোলামি করার এত প্যারা নিচ্ছ কেন? মানে এই গোলামের মধ্যে কি মধু আছে, কি মজা আছে? নাকি এই গোলামি করলে ওরা তোমার নিয়ে আমেরিকার বাদশা বানায় দিবে, নাকি তোমার ইউরোপের প্রধানমন্ত্রী বানায় দিবে? কি বানাবে তোমারে? কিচ্ছুই হবে না, কিচ্ছুই হবে না। উপরন্তু কিয়ামতের দিন নবীজির সামনে দাঁড়াবা কোন মুখে? তোমার সাথে তো নবীর কোনো মিল নাই, নবীর উম্মতের কোনো বৈশিষ্ট্য নাই। কিয়ামতের দিন কার হাতে হাউজে কাউসারের পানি পান করতে যাবা? কার সুপারিশ আশা করবা? তখন কি তোমার নায়ক নায়িকা গায়ক গায়িকারা তোমার জন্য সুপারিশ করতে আগে আসবে? তো সুপারিশ পাওয়ার আশা করো কার, আর অনুসরণ করো কার? যে যাকে মহাব্বত করে সে তাকে অনুসরণ করে। তাসির রাসূলা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু হাযা লাউমরি ফিল কিয়াস বাদিউ লাউ কানা হুব্বুকা সাদিকান লাআতাতাহু ফাইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। একদিকে করবেন অবাধ্যতা, আর একদিকে দাবি করবেন মহাব্বতের। অদ্ভুত ব্যাপার, যে যাকে মহাব্বত করে সে তাকে অনুসরণ করে থাকে।